বাংলায় প্রবেশ করল নিম্নচাপ, মাঝরাতেই ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড হবে এই জেলাগুলি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। টাইফুন ইয়াগির প্রভাবে ইতিমধ্যেই যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপটি ক্রমশ পশ্চিমবঙ্গের দিকেই অগ্রসর হচ্ছে। এর জেরে আজ মাঝরাতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম, বিভিন্ন জায়গায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি বজ্র মোডে যাই তাহলে আপনাদেরকে একদম পরিষ্কার দেখিয়ে দিতে পারবো যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন টাইফুন ইয়াগি ইতিমধ্যেই একটি গভীর নিম্নচাপ রূপে প্রস্থান করেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, ত্রিপুরার দিকে রয়েছে, তবে এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পড়তে শুরু করেছে। তবে আমরা দেখে নেব এর ফলে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মাঝরাতে। বিশেষ করে এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বারুইপুর, জয়নগর, গোসাবা থেকে শুরু করে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সর্বত্র, হাওড়া, হুগলি এই সাইডে তো বৃষ্টিপাত থাকছেই। এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পাশাপাশি আরামবাগ, এদিকে বর্ধমানের দিকেও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে নদিয়াতে বৃষ্টি থাকছে মুর্শিদাবাদ, বৃষ্টি থাকছে আমরা দেখতে পাচ্ছি মালদার দিকেও খানিকটা বৃষ্টি, দুই দিনাজপুরের দিকেও খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। বালুরঘাটে থাকছে বৃষ্টি, তবে এদিকে বাঁকুড়ার দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে উত্তরের জেলাগুলি বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ারে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো রকম সতর্কতা নেই। তবে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটং, ফটিকচারি, মহেশখালী এই সাইডে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার দিকেও খানিকটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বিশেষ করে ত্রিপুরার ভ্যালিনিয়া, উদয়পুর, মগিয়াবাড়ি দক্ষিণ দিকে এই সাইডটাতে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। এখানে আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকেও যদি দেখাই, উপগ্রহ চিত্র থেকে আমরা সরাসরি আপনাদেরকে আইআর করেই দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা সুন্দরবন, পাশাপাশি ওড়িশার দিকে ভারী লেভেলের বৃষ্টি এবং বাংলাদেশের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরা, এদিকে সিলেট, ময়মনসিংহ, এদিকে বাংলাদেশের রংপুর পর্যন্ত উত্তর বাংলাদেশ, এদিকে কালাই, এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে শুধুমাত্র মালদা, দুই দিনাজপুর, বালুরঘাটে থাকছে বৃষ্টি এবং মুর্শিদাবাদের দিকেও কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে সরাসরি কিন্তু আপডেট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে টাইফুন ইয়াগির প্রভাবে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটাই কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। তো আজ রাত থেকে বৃষ্টিপাত থাকছে, এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন পর্যন্ত বজায় থাকবে। আমরা যদি এই মাঝরাতের দিকে দেখি, মাঝরাতেও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে, বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আগামীকাল সকালের দিকেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। সকালের দিকেই আমরা দেখতে পারবো বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এই নিম্নচাপটি অগ্রসর হবে। এর জেরে আগামীকাল ভারী লেভেলের বৃষ্টি থাকছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, পাশাপাশি 15 তারিখেও আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশ, ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টি চলবে, এমনকি বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে বেশ কয়েকটি জেলায়। কোন কোন জেলাতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজ মাঝরাতের দিকে যদি দেখি, ভারী লেভেলের বৃষ্টি তো চিটাগাং, এদিকে ফটিকচারি এই সাইডে তো থাকছে এবং বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে একটা তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে। ত্রিপুরাতেও কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি মাঝরাতের দিকে। তো বুঝতেই পারছেন আবহাওয়ার কত বড়সড় পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন। 15 তারিখের পর 16 তারিখেও এই বৃষ্টি থাকবে আমরা দেখতে পাচ্ছি। 16 তারিখের দিকে নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হবে। 17 তারিখ থেকে খানিকটা বৃষ্টি কমবে, তখন আমরা দেখতে পারবো মধ্যপ্রদেশ, ইউপি এই সাইডের দিকে কিন্তু ক্রমশ নিম্নচাপটি অগ্রসর হবে। তো বুঝতেই পারছেন টাইফুন ইয়াগি শক্তি হারিয়ে এখনও পর্যন্ত
তার যে দাপট সেটা কিন্তু চালাচ্ছে। ইতিমধ্যেই এটা ক্রমশ বাংলাদেশ এবং ত্রিপুরায় পৌঁছে গেছে। আগামীকাল পরশু এটা পশ্চিমবঙ্গের দিকে থাকবে। তারপর আমরা সোমবার থেকে এটা দেখতে পারবো আস্তে আস্তে পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হবে। এর জেরে আজ আগামীকাল এবং কয়েকদিন ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। অনেকে আপনারা কমেন্ট করছেন যে বৃষ্টি তো হচ্ছে না, তো অবশ্যই বৃষ্টি হবে। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন ভিডিওটি, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, বৃষ্টি কিন্তু হবে। কেননা নিম্নচাপ যেহেতু এসেছে, বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে। ইতিমধ্যেই সমস্ত নিউজ চ্যানেলের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু বিষয়টি পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে এবং অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যায়, তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। তো অবশ্যই যারা কমেন্ট করছেন জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি এখন কেমন রয়েছে। আগামী কয়েকদিন অবশ্যই আবারও তো লাইভ আপডেট থাকবে, একটার পর একটা। অবশ্যই জানাবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা তৈরি হচ্ছে। তবে এই ভিডিওটি শেষে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। তো আসুন আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি বজ্রঝড় বৃষ্টি মুডে গিয়ে। বজ্রঝড় বৃষ্টি মুডে গিয়ে যদি দেখি, আমরা কলকাতার দিকেই মূলত বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, সুন্দরবনটাই, কলকাতা, চন্দ্রনগর, হাওড়া, হুগলি, এদিকে বর্ধমান, বাঁকুড়া, কাটুয়া, নলহাটি, ধুলিয়ান, মালদা, এদিকে বালুরঘাট, দিনাজপুর, বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, এই সাইডটায় বজ্রবিদ্যুতের অ্যালার্ট। এদিকে রাজশাহী, মহাদেবপুর, মেহেরপুর সাইডটায় কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে দেখতেই পারবো যে এই মুহূর্তে তো বৃষ্টিপাত থাকছে, যেটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকছে, বাংলাদেশের দিকেও থাকছে নিম্নচাপটি, যার জেরে বৃষ্টি পরবর্তী 24 ঘন্টাতেও বৃষ্টি থাকছে। 3 দিনও আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি, 5 দিনেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রায় ধরুন ওই 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তো বুঝতেই পারছেন আবারও কিন্তু একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে পুজোর আগেই, সেটা কিন্তু আপনারা পরিষ্কার একদম লাইভে বুঝতে পারছেন বা আপডেটেও দেখতে পারছেন। আপনাদেরকে তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু জানাবো না, কেননা সকালে আপডেটে তাপমাত্রা নিয়ে দিয়ে দিয়েছি। তবুও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটা নিয়ে যদি জানিয়ে দিই। আগামীকাল দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে, ধরুন ওই 27-28 ডিগ্রি হতে পারে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা 33-34 ডিগ্রির মধ্যেই থাকতে পারে, পাশাপাশি 35 ডিগ্রিও যেতে পারে এবং অসমের দিকেও 35-36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে যেতে পারে। বাংলাদেশের দিকে দক্ষিণ পূর্ব দিকে তাপমাত্রা কম থাকবে, উত্তর বাংলাদেশের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। ত্রিপুরাও তাপমাত্রা মোটামুটি কম থাকারই সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সকালের আপডেটে আপনাদেরকে দিয়ে দেবো যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, সেটা আপনারা জানতেই পারবেন। তো এই আপডেট এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।